আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ আমরা আজ কোরআন ক্লাসের প্রথম পর্ব এবং পঞ্চম ক্লাস, এর আগে আমরা চতুর্থ ক্লাস শেষ করেছি। চতুর্থ ক্লাসে আমরা কোরআনের যে পরিচিতির 6 নাম্বার এবং 7 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা এবার 8 নাম্বার থেকে শুরু করব। কোরআন নাজিল করা হয় এবং কোরআনের যে ভাষাগত যে বিষয়, আমরা যেটাকে ডায়ালেক্ট বলি, আঞ্চলিকতা, আঞ্চলিক ভাষা, যেটাই বলি না কেন, ভাষাগত দিক থেকে কোরআন যে সঠিক এবং আদি সরল সহজ যে ভাষাটা, সেই ভাষায় কিন্তু কোরআন নাজিল করা হয়েছে। এর অনেক প্রমাণ আমরা দিয়েছি এবং আমাদের এই ভাষাগত যে বিষয়টা, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা হলো আরব দেশে কিন্তু অন্য অন্য ভাষার চেয়ে, অন্য অন্য দিন অর্থাৎ ধর্মের চেয়ে খ্রিস্টানিটি সবচেয়ে বেশি, প্রায় 1.5 থেকে 2.5 কোটির মতো খ্রিস্টান বাই বার্থ আরবিক, তাদের মাতৃভাষা আরবি, তারা আরবি ভালোভাবে বোঝে এবং এর মধ্যে সবচেয়ে বেশি হলো মিশরে তাও প্রায় 1 থেকে 1.25 কোটি খ্রিস্টান আছে এবং তারা বাই বার্থ আরবিক। এই বিষয় দিক থেকে ভাষাগত যদি কোরআনের কোনো বিষয় থাকতো, তারা অবশ্যই লেখালেখি করত। এবং আমরা জানি অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, নাস্তিক, মোট কথায় ইসলাম বিরোধী যতগুলো সংগঠন আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে, সবাই কিন্তু কিছু না কিছু করার জন্য চেষ্টা করতো এবং কোনো না কোনোভাবে খ্রিস্টানদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্য চেষ্টা করত, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ আরবিতে ভাষাগত সমস্যা থাকতে পারে, কিন্তু কোরআনে ভাষাগত কোনো সমস্যা নাই। কারণ কোরআন যে ভাষায় নাজিল হয়েছে এবং যে গ্রাম্য ভাষায় নাজিল হয়েছে, সেটা আসলে আরবের মূল ভাষা। সেখান থেকে আঞ্চলিকতা অর্থাৎ ডায়ালেক্ট পরিবর্তন হয়ে অন্য অন্য জায়গায় চলে গেছে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আরবি, এবং এই বিষয়টা কিন্তু আমাদের কথা না, আরবদের কথা। এবং ভাষাভাষী যারা, যেহেতু আমি বিভিন্ন দেশে, আরব দেশে, বিভিন্ন দেশে বিভিন্ন লোকদের সাথে ওঠা বসা করে যতটুকু বোঝার চেষ্টা করেছি, তাতে আরবির যে আঞ্চলিকতার অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। যাই হোক, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ভাষায় তারা কথা বলে থাকে এবং তারা বুঝতে পারে যে এটা কোন এরিয়া। এটা সিরিয়ান অর্থাৎ শাম এরিয়া, সিরিয়া, লেবনান, ফিলিস্তিন, জর্ডান, এদের একটা ভাষা আছে। তারপর ইরাক, অন্য অন্য যে পাশে যে ভাষাগুলি আছে এগুলি। সুতরাং আমরা বুঝতে পারি যে কোরআন নাজিল হয়েছে আরবিতে। এবং এইটা যেমন মিশরের লোক জান্নাতকে গান্নাত বলে, তাদের গাফ আছে। আর জিলানিকে আব্দুল কাদের গিলানি বলে। এরকম অনেক জোক আছে, যেমন গান্না মানে জান্নাত, আর গান্না মানে হলো আখ আর কি। যাই হোক, এ নিয়ে একটু রসিকতাও আছে। যাই হোক, অনেক বক্তা এটা বলেছেন। তার ভিতরে একজন দিনের দায়ী তারিক জামিল রহমতুল্লাহ একটা ঘটনা আছে, মিশরে একটা জামাতের একটা ঘটনা। যাই হোক, আমরা পরে ইনশাল্লাহ সময় সুযোগ হলে আমরা আলোচনা করব। যেমন আমাদের দেশেও পানিকে হানি বলা হয় কিছু এলাকায়, যেমন নোয়াখালী। আবার টাঙ্গাইল এলাকায় বাতাসকে বাসাত বলা হয়। আবার এরকম কিছু ব্যাপার আছে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এভাবেই কোরআন আল্লাহ পাক মাহফুজ করেন ভাষাগত দিক থেকে। তো কোরআন এর মাধ্যমে আমরা যেটুকু বুঝতে পারি যে কোরআনের ভাষাগত কোনো পার্থক্য নাই, ডিকশনারিগত দিক থেকে এর কোনো ভুল ত্রুটি
আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং যেটুকু খুঁজে পাওয়া গেছে, ডক্টর মরিস বুকাইল, ফ্রেঞ্চ সার্জন, উনি তার উত্তর দিয়েছেন, এটা শিক্ষিত লোকের জন্য, আমরা সাধারণত মূর্খ টূর্খ, আমাদের জন্য এটা অত গভীর গুণ, কারণ আমরা তো বিভিন্ন ফেরকার সাথে বিলং করি, আমরা বিভিন্ন মাক্তা ফেকের সাথে সম্পৃক্ত, সুতরাং আমাদের মাথায় এগুলি ঢোকার কথা না। আর আল্লাহ পাক বারবার কোরআনে বলেছেন যে উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। আমরা এখন 6 নাম্বার 8 নাম্বার শেষ করলাম, এখন 9 নাম্বার, 8 নাম্বার শেষ হয়ে গেছে, এখন 9 নাম্বার যে বিষয়টা আমরা আলোচনা করব যে এই কোরআন কি কি কাজে ব্যবহৃত হয়। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো দিক নির্দেশনা, কম্পাস হিসাবে ব্যবহৃত হয়, আর ক্যালেন্ডার হিসাবে ব্যবহৃত হয় দিনপঞ্জি, যেটাকে আমরা বলে থাকি। এবং এটা 2 ভাগে বিভক্ত, একটা হলো লিউনার ইয়ার আর একটা হলো সোলার ইয়ার। এই দুটো ভাবে আমরা জেনে থাকি সাধারণত। এবং কোরআন নাজিল হয়, শুরু হয় আর কি 610 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 23 বছর। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো 570 খ্রিস্টাব্দ। আচ্ছা, এখানে আমরা যেটা বুঝতে চেষ্টা করেছি সেটা হলো যে এর আগেও ক্যালেন্ডার ছিল, সোলার ক্যালেন্ডার আগেও ছিল, কিন্তু লিউনার ক্যালেন্ডার শুরু হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পরে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 11 বছর আগে, অর্থাৎ হিজরত থেকে। আমরা এইভাবে যদি বলতে থাকি, হিজরত থেকে এই ক্যালেন্ডারটা। সুতরাং আমরা কোরআনের মাধ্যমে কিন্তু যে যেটা বুঝতে পারি সেটা হলো যে এই কোরআন দিনপঞ্জি হিসাবে কাজ করে থাকে। এবং সূরা নাজম, সূরা কামার, আমরা জানি যে এগুলিতে অনেক কিছু উল্লেখ আছে। কোরআন নাজিল হয়েছে সোলার হিসাবে 22 বছর, আর লিউনার হিসাবে 23 বছর। আমরা জানি যে প্রতি বছর 10 দিন, 23 বছরে 230 দিন। সুতরাং যদি 365, 360, 350 যেটাই দিন বলি না কেন, ওই হিসাবে দেখা যায় যে ওই সোলার ইয়ার এবং লিউনার ইয়ারের মধ্যে কিছুটা পার্থক্য হয়। অর্থাৎ সোলার ইয়ার হিসাবে 22 বছর সামথিং, আর লিউনার ইয়ারে আমরা জানি যে কমপ্লিট 23 বছর। সুতরাং সোলার ইয়ারে 365 দিন, আর লিউনার ইয়ারে 10 দিন কম। এইটা আমরা, আর এটা প্রচলিত, এটা কোনো শিরিক বিদআত কুফরি নয়। আপনি যদি সোলার ইয়ারও ব্যবহার করেন এটাও জায়েজ আছে, কারণ এইটাও ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। তাকে যারা ডিভিনিটি ক্লেম করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মূল কথা আমরা যেটা বলতে চাই সেটা হলো যে তিনি আল্লাহ রসুল ছিলেন এবং আল্লাহ তাকে মোজেজা দিয়েছিলেন, এবং বিশেষ কয়েকটা উলুল আজম পয়গম্বরের মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। যাই হোক, কোরআনে হাকিম নাজিল হয় হেজাজে, নাজদে নয়। এই যে কথাগুলি আমরা জানি, অনেকে নাজদিক, ওহাবি বিভিন্ন ধরনের গালি দেওয়া হয়, আসলে কিন্তু ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ পাকের কিন্তু বিশ্বদাতা আল্লাহ, অথচ ওহাব বলে গালি দেওয়া হয়, ওহাবি। আসলে গালিটা কিন্তু অনেকটা সঠিক আছে, কারণ তারা যে কারণে গালি দেয় এবং যে অপবাদটা তার উপরে দেয়, এই অপবাদটা আসলে তার উপরে যায় না, যায় তার বাপের উপরে। কারণ মোহাম্মদ বিন আব্দুল ওহাব, মোহাম্মদ একজন ভালো, মানে সঠিক আকীদার মানুষ ছিলেন, কিন্তু বিন আব্দুল ওহাব তার যে পিতা ছিল তিনি আসলে সুফি ছিলেন। এবং তারা যে সুফিবাদের অনুসারী যারা, তারা তাসাউফের বিভিন্ন অনুসারী করে, কোরআন সুন্নাত তো তাদের সাথে খুব একটা সম্পর্ক নেই। তারা ওয়াহাবিদেরকে যে কারণে ওয়াহাবি বলে, আমি কিন্তু ওয়াহাবির পক্ষে বিপক্ষে বলছি না, যে কারণে গালি দেয়,
আসলে কিন্তু মূল কথাটা কিন্তু ঠিক আছে, তারা ঠিকই গালি দেয়, কারণ তারা তাদেরকে গালি দেয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কারোর মাতা পিতাকে গালি দিও না, কারণ ওইটা তোমার দিকে আসে। তো আল্লাহ রসুল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, তোমরা কি কেউ নিজের মাতা পিতাকে গালি দাও? তখন বলছে, না ইয়া রাসূলুল্লাহ, তাই কি সম্ভব? তো তখন বলে, তোমরা অন্যের মাতা পিতাকে গালি দাও? তো বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেই রাগের মাথায়। তো তখন বলছে, যে অন্যের মাতা পিতাকে গালি দেয় সে মূলত নিজের মাতা পিতাকে গালি দেয়। যাই হোক, যে অন্যকে ওহাবি বলে গালি দেয়, আসলে সে নিজেকে আমি কিন্তু ওহাবির পক্ষে না, অথবা এই পক্ষে না। আল্লাহ পাকের যে নাম, সেটা অবশ্যই সিফাতি নাম, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা হলো আল্লাহ পাকের বিশ্বদাতা, তার উপরে কোনো দাতা নাই। যাই হোক, এটা কিন্তু আরব দেশের যে শেষ সীমানা, যেটা আর কি তাবুক পর্যন্ত, এবং ওইখানে একটা ছোট্ট একটা পাহাড় আছে, তিহামা পাহাড়। আমরা সবাই জানি যারা সৌদি আরবে গেছেন, আমিও ইনশাআল্লাহ কয়েকবার গেছি, আল্লাহ তৌফিক দান করেছে। তো যারা ওই হেজাজ এবং তায়েফ, আরও কিছু জায়গা আছে, যারা গেছেন তারা বলতে পারবেন আরও ভালোভাবে, এবং আপনি গুগলে সার্চ করে ম্যাপেও দেখতে পারেন যে তেহামা মানে নামের একটা পাহাড় আছে। তেহামা পাহাড়ের এই পাশে যারা আছে তারা হলো ওই হেজাজ, এবং যখন পাহাড়ের ওই পাশে চলে যাবে, খুব একটা বড় পাহাড় না, ছোটো পাহাড়, পর্বত টাইপের আর কি। যাই হোক, তারা হলো সবাই নাজাদ, এবং ওই পাশেই হলো নাজদি। তো আমরা বলতে পারি যে কোরআন আসলে হেজাজে নাজিল হয়েছে, নাজাদে নয়, নাজদি নয়। আর নাজদিদের ব্যাপারে অনেক কথা আছে, অনেক ব্যাপার আছে। নীল চক্ষু, কি একটা শব্দ আছে, জোরকা, বানু জোরকা, নীল চক্ষু বিশিষ্ট, আর চোখটা ভিতরের দিকে ডুবানো আর কি। যাই হোক, নীল চক্ষু বিশিষ্ট একটা আছে, ওহাবি নাজদি জোরকা, এটা আর কি। যাই হোক, এবং মক্কা মদিনা থেকে তাবুকের ওই দিকে আর কি। যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারছি যে ওই তেহামা যে পাহাড়টা আছে, পাহাড়ের এই পাশে হলো নাজাদ, এই পাশে হলো নাজাদ, আর হেজাজ, আর ওই পাশে হলো নাজাদ। এটা হয় অনেক সময়, কনফিউশন হয়ে যায়। যাই হোক, আমাদের এইটা নাজাদ এইটা বিষয় না, কোরআন পাকের যে মূল বিষয়টা এটা হলো। এবং মদিনা থেকে তাবুক, আচ্ছা, মক্কা মদিনার যে বিষয়টা, এটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারি যে এটা হেজাজের অন্তর্ভুক্ত, এবং ওইটাকে বলা হয়তো হেজাজের গভর্নর, যেমন আবদুল্লাহ বিন নামটা ভুলে গেছি। যাই হোক, জুবাইর, আবদুল্লাহ বিন জুবাইর 9 বছর হেজাজের শাসনভার ছিলেন, অর্থাৎ ওই ইয়ার ঘটনার পরে, ওয়াকিয়া হারার পরে ঘটনা আর কি, কারবালার পরে ওয়াকিয়ার হারা, যেখানে মদিনার উপরে জুলুম করা হয়, মদিনার ভিতরে 3 দিন নামাজ হয় নাই। তো এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং কাবা ঘরের উপরে আক্রমণ করা হয়, এবং তার যে চাদর জ্বালিয়ে দেওয়া হয়, এবং এক কোনায় পাথর নিক্ষেপ করে, বড় বড়, আগে কামানের মতো বড় বড় পাথর নিক্ষেপ করা হতো, ওইটা বিভিন্ন ধরনের গুলালের মতো করে, ওইটা করে কাবা ঘরে একটা অংশ ভেঙে দেওয়া হয়। বিভিন্ন ঘটনা ঘটছে ইসলামের, এটা মুসলমানরাই করছে। এই জন্য একটা কবি, বিশিষ্ট একজন কবি লিখছেন, জিসকে হাতোं से लूटा रिसालत के बाहर ও সাদা কাতের সাল্লাল্লাহু মোহাম্মদ। অর্থাৎ আমরা প্রতিটা নামাজে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের সাথে, তার আহলে বায়াতের সাথে হামদর্দির জন্য আমরা তার গুণগান করে থাকি, দরুদ পাঠাতে থাকি। অথচ সেই আহলে বায়াতকে কারবালায় জবেহ করে দেয়, তাও মুসলমান। যদি কাফের হয়তো একটা কথা ছিল। তো আল্লাহ পাকের জন্য আমাদেরকে তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করে এবং হেফাজত করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।